আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে 35 নম্বর সূরা ফাতির 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা يمسك فلا مرسل له من بعده আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি দুনিয়ার মধ্যে তোমার জন্য যেখানে যতটুকু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে তোমাকে ওই রিজিক আমি আল্লাহ যেখানে যেইভাবে রেখেছি ওইভাবে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিব বলেন সুবহানাল্লাহ। শুনুন দিনে দাওয়াতের কাজের মাধ্যমে এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গিয়েছেন। বলবেন হুজুর কিভাবে? হ্যাঁ আমি আপনাদের সেইটাই বোঝাই। আমরা দুনিয়াতে একটু সম্পদ হয়ে গেলে আমরা অলস দুনিয়াতে একটু যদি ক্ষমতা এসে যায় অহংকারী হয়ে যায়। দুনিয়াতে একটু বাড়ি গাড়ি করতে পারলে মনে করে আমার দায়িত্ব শেষ। নামাজ মাঝে মাঝে পড়ি না, কোরআন তেলাওয়াত জানি বা না জানি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার ভাই নামাজ পড়ছে কি পড়ছে না ওটা নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার স্ত্রী সারাদিন টিভি দেখছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে সন্তানগুলা, ওগুলা আমরা কোনো কেয়ার করি না। আমরা মনে করি আমি সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা পূর্বের যুগে কেমন ছিল, নবীজির যুগে কেমন ছিল তারা একটা ঘটনা যদি আপনাদেরকে একটু বলি আপনারা বুঝতে পারবেন। মুসআব ইবনে উমাইর নাম কি বললাম? মুসআব ইবনে উমাইর সাহাবীর নাম। মুসআব ইবনে উমাইর খুব ধনীর দুলালী ছিল, খুব ধনাঢ্য পরিবারের সন্তান ছিল। মুসআব ইবনে উমাইর তার জীবনে এমন কিছু ঘটনা ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তার আগে তার লাইফ স্টাইলটা এমন ছিল যে সকালে একটা জামা পরিধান করলে বিকালে আর সেই জামাটা পরিধান করতেন না। এত দামি সেন্ট ব্যবহার করতেন যে সেন্টটা এত সুঘ্রাণ ছড়াতো। রাস্তা দিয়ে যদি মুসআব ইবনে উমাইর যাতায়াত করত মানুষেরা বুঝতো যে এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কত দামি সেন্ট ব্যবহার করত, কত ধনীর দুলাল ছিল সে। একদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ইসলামের নূর ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন দায়ীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে মক্কা নগরীতে একজন নবী এসেছে। তিনি সব দেবদেবীকে বাদ দিয়ে ডাকতে বলছেন কার? কথা বলেন না, কার? আল্লাহর আইন মানতে হবে, আল্লাহকে ছাড়া আর কাউকে মানা যাবে না। উনি ওই ব্যক্তির কাছে সন্ধান গ্রহণ করলেন যে আমি ওই নবীর সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, তাকে কেউ গুমরাহি করতে পারে না। তবে হেদায়েত পেলে আল্লাহর কাছে হেদায়েত টিকিয়ে রাখার জন্য বারবার দোয়া করার দরকার আছে না না? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বান্দা বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। বান্দা তোমার হেদায়েত পাওয়ার
পরে তুমি হেদায়েতের উপরে টিকে থাকার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য আমি রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করো, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদেরকে, আমাদের অন্তরটাকে আর ওই গুমরাহির দিকে বাঁকা করে দিও না। সুবহানাল্লাহ। কার কাছে দোয়া করতে হবে? আবার নবীজি শিক্ষা দিলেন, আমার উম্মতেরা তোমরা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই। সেই দোয়াটা আল্লাহর কাছে বারবার করবে। কি দোয়া সেইটা? আল্লাহর নবী বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবনা আলা তাআতিক। অন্তরের রক্ষণাবেক্ষণকারী, হেদায়েত দেওয়ার পর ইসলামের সুশীতল ছায়ায় আমাদেরকে স্থান দেওয়ার পরে আয় রব্বুল আলামিন আমাদেরকে তুমি ইসলামের থেকে আমাদের অন্তরটাকে আর বাঁকা করে দিও না। মুসআব ইবনে উমাইর তিনি নবীজির কাছে এসেছেন। নবীজির কাছে আসার পরে নবীজির কাছে কথাবার্তা শুনলেন। শোনার পরে তার অন্তরের মধ্যে ইসলামের যে একটা আলো, ইসলামের যে একটা দয়ার্দ, ইসলামের যে একটা স্পিরিট, এটা ঢুকাইয়ে দিয়েছেন কে? আল্লাহ। মুসআব ইবনে উমাইর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম সুবহানাল্লাহ বলবেন না? কি করতে চায়? ইসলাম গ্রহণ করতে চায়। নবীজি তাকে কালেমার শাহাদাত পড়ে ইসলামের সুশীতল ছায়ায় স্থান দান করলেন। সুবহানাল্লাহ। আমরা কালেমা হ্যাঁ অনেকেই জানি। শুধুমাত্র বছরে 2 ঈদের নামাজ পড়লে বা একটু ওই যে ছোটবেলায় বাবা মারা হাজাম ডেকে যে কাজ করে দিয়েছে, এইটা করলেই কি মুসলমান? মুসলমান নামের মুসলমান হয়ে কোনো লাভ নাই। কামের মুসলমান হতে হবে। কিসের মুসলমান? 3টি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। কয়টি জিনিস বলুন? আমার কথা কি বুঝতে পারছেন? শুরু দেব আবার কিছু বোঝাবো। ঈমান কয়টা জিনিসের সমন্বয়? 3টা। ভালো করে একটু শিখে নেন। এক, মুখে স্বীকার করতে হবে। কি করতে হবে? মুখে স্বীকার করতে হবে। আর মুখের স্বীকার অনুযায়ী অন্তরে বিশ্বাস করতে হবে। আর অন্তরের বিশ্বাস অনুযায়ী আমল করে নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন, মুমিন হতে পারবেন, মুসলমান হতে পারবেন। এই 3টার কম্বিনেশন, এই 3টার কম্বাইন যদি আপনার ভিতরে, ইউ ক্যান নট ইন্টারভিউ ইন হিজ কাল ইন হিজ বডি, যদি আপনার ভিতরে ঢোকাইতে না পারেন, সো ইউ ক্যান নট বি এ বিলিভার পারসন। আপনি কখনোই বিশ্বাসী হতে পারবেন না, একজন মুসলমান হতে পারবেন না। মুসআব ইবনে উমাইর নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। বাড়িতে গেলেন ফিরে, যে মা জননীর কাছে বলছেন, মাগো আমি ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি যুবক যারা আছে, মুরব্বী বাবাজি যারা আছেন, একটু ভালো করে শোনেন। যখন মার কাছে বলছে, আসলে সন্তান কোনো অন্যায় বা কোনো কিছু করলে মার কাছে যাই বলে, কারণ মাকেই তারা একটু বেশি দায়রত হিসাবে মমতাময়ী হিসাবে মাকেই পায়। বাবারা তো একটা কিছু যদি উল্টা পাল্টা সন্তানের দেখে একদম ধমকায়, এটা করলে কেন, ওটা করলে কেন। কিন্তু মার কাছে যে বলছে, মা শোনার পরে মা বলছে, মায়ের যা করেছ, যা বললে আমার কাছে, এখন তোমাকে বলবো এই মুহূর্তে নবীর কাছে যা শুনে এসেছো, যা নিজে স্বীকার করে এসেছো, এই মুহূর্তে ডিসকানেক্টেড করে দিতে হবে। ওই কথা মানা যাবে না, মুহাম্মদের দলে থাকা যাবে না। মুহাম্মদ যেই ধর্মের কথা বলে ওই ধর্মের দিকে নিজেদেরকে শামিল করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ।
মাগম আমি যে কথা শুনেছি, আমি নবীর কাছে যা কিছু শুনেছি বুঝেছি, ও মা দুনিয়ার জীবন বেশি দিনের নয়, দুনিয়ার জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। মাগম আমি যা শুনে এসেছি মা, আমি ওই ধর্মের থেকে ফিরে আসতে পারবো না। আমাকে তুমি যতই নিষেধ করো না কেন, আমি তোমার নিষেধ শুনতে পারবো না। এই কথা যখন বলল, এবার মা বলছে শোনো, যদি তুমি নাই ছাড়ো, যতক্ষণ পর্যন্ত না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, পান করবো না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জেদি মহিলা। সন্তানকে কি বলছে যে যতক্ষণ পর্যন্ত তুই ওই কালেমা ছেড়ে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, পানও করব না। সন্তান হিসেবে এখন আমরাই যদি আমরা বাবা এরকম করে, তাহলে আমরা তো একটা মহা টেনশনে পড়ে যাব, ঠিক না বেটি? কিন্তু তা নয়। মুসআব ইবনে উমার মার কথা শোনার সাথে সাথে দ্ব্যর্থহীন কণ্ঠে ঈমানের তেজস্ক্রিয়তার সাথে তিনি জানিয়ে দিলেন, মা তুমি যদি এই কালেমা আমি পড়ার কারণে খাওয়া বাদ দিয়ে দাও, পান করা বাদ দিয়ে দাও, সব কিছু যদি বাদ দিয়ে দাও মা, আমি তোমার এই কথা মানব না। আমি যখন কালেমা পড়েছি, মুসলমান হয়েছে, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি পড়তেই থাকবো লা ইলাহা। একটু অভ্যাস করেন, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর বান্দা বলে দিলেন মার কথার জবাবে। মা বলল, তাহলে আমার বাড়ি ছাড়তে হবে, আমার বাড়িতে থাকা যাবে না, আমার কোন সম্পদ তোর কোনো ভাগীদার হতে দেব না, ত্যায্যপুত্র করে দেব। সন্তান হিসেবে বললেন, মা ইসলাম গ্রহণ করার কারণে যদি তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও কোনো চিন্তা নাই, মা এই সম্পদ যদি তুমি আমাকে না দাও আমার কোনো টেনশন নাই। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমার সম্পদ, আমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে 35 নম্বর সূরা ফাতির 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা يمسك فلا مرسل له من بعده। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি দুনিয়ার মধ্যে তোমার জন্য যেখানে যতটুকু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে তোমাকে ওই রিজিক আমি আল্লাহ যেখানে যেইভাবে রেখেছি ওইভাবে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে আমার আপনার জন্য যতটুকু রিজিক আছে ওই রিজিকটুকু যদি আমি আপনি আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর দ্বীনের উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক আমার কাছে এনে দেবে, ঠিক না? আবার যদি আল্লাহর রাস্তা ত্যাগ করে যদি শয়তানের রাস্তা ধরে তাও পাবো, কিন্তু শয়তানের রাস্তা ধরার কারণে আমি ওই রিজিকটা আমার জন্য যে হালাল ছিল ওইটা হারাম হওয়ার কারণে আমি নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলবো, ঠিক কিনা? এই জন্য রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন না। শুনুন, ইসলামের আন্দোলনে ইসলামের জন্য যখন আপনি কাজ করবেন তখন বাতিলেরা সবাই এট ফার্স্ট আপনাকে ভয় দেখাবে।
ভয় দেখাবে। মুসআব ইবনে উমাইরকে ভয় দেখানো শুরু করলো না, বাড়ি দেব না, গাড়ি দেব না, বাড়ির থেকে বাহির করে দেব, তেজ্য পুত্র করে দেব। তারপরও কি ইসলাম ছেড়েছে? নবীজির কাছে গেলেন, যে বলছি ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়েছিলাম, ঘটনা বললাম, বাড়ির থেকে তাড়াই দিয়েছে, একটা পোশাক এই যে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে মসজিদে নববীতে স্থান দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর মসজিদে নবীর কাছে যে হাদিয়া আসে সেইটার থেকে ভাগ করে মুসআব ইবনে উমাইরকে খাইতে দেয়। মুসআব ইবনে উমাইর খায়, নবীজি খায়, নবীজি খায় না, মুসআব ইবনে উমাইর খায় না, মুসআব ইবনে উমাইর খায় না, নবীজি খায় না। অর্থাৎ নবীজির কাছে খাদ্য আসলে মুসআব ইবনে উমাইর খায়, নবীজির কাছে না আসলে মুসআব ইবনে উমাইর